আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে? আধুনিক কিছু হবে না, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমি কবুতর নিয়ে কথা বলবো। কবুতর ব্যবসা আসলে আগে বড় ব্যবসা ছিল, কিন্তু বর্তমানে এটা ততটা ক্রেজ নাই, কারণ এখন মানুষ পশুপালন অনেকটা কমায় দিছে। বিশেষ করে উদ্ভিদ গাছ লাগানো শুরু করছে। আগে ঢাকার প্রত্যেকটা ছাদেই আমরা গাছ দেখতাম, মানে কবুতর পালা দেখতাম, কিন্তু এখন তা অ্যাভেলেবেল নাই। অনেক বাসায় কবুতর পালা কমাই দিতেছে, কারণ আশেপাশের বাসার ভাড়াটিয়াদের সমস্যা হয়, এটা দুর্গন্ধজনিত। আর পুরান ঢাকায় অনেকটা অ্যাভেলেবেল করা আছে, যেখানে রেস্ট নেওয়া যায়, তারপর বেচা যায়, খাওয়া যায়, অনেক নাচ গান করানো যায়। এটা লাভবান। এটা আবার কিছু কথা বলি, যেটা হচ্ছে দিক দিগন্ত। এটা হচ্ছে অনলাইন পোর্টাল, যে জায়গায় নিউজ পাওয়া যায়। তাদের পত্রিকাও অ্যাভেলেবেল আছে, ফেসবুক পেজে কন্টেন্ট আপলোডও অ্যাভেলেবেল আছে, চ্যানেলও আছে অ্যাভেলেবেল করা। এই জায়গায় আমার একজন সম্মানিত বড় ভাই, যোগাযোগ ভালো তার সাথে, সে হইতেছে রিপোর্টার হিসেবে যোগদান করছে। আমাকে প্রথমে জানাইছে, তো আমি তো রিভিল করে দিলাম স্টোরিতে দিয়া, ঠিক আছে, অনেক জায়গায় পোস্ট করে। এখন দেখি তার সাথে ওরকম যদি কন্ট্যাক্ট হয়, তাহলে এই জায়গায় আমার পথ চলা সুগম হতে পারে। এখন যদি আমি কোনো কারণে ওদিকে যাইয়া একটা হোস্টেলে উঠা লাগে, তো এই জায়গায় পড়াশোনা, হোস্টেল, তারপর হচ্ছে কাজের একটা নিশ্চিত সেই জার্নি, এগুলো সব হইতেছে ইয়া মানে হইতেছে থাকার মাধ্যমে পড়া যাবে। কিন্তু ওই জায়গায় একজন আমাদের সম্মানিত একজন লোক থাকে, যেটা পরবর্তীতে ঝগড়ার বিবাদে ফেসাদে পড়া লাগতে পারে। আমাদের এই যে বড় ভাই, তার সাথেও থাকার সুযোগ হতে পারে, কিন্তু সে হইতেছে একটা অগোছালো মানুষ, এবং হইতেছে কি বলে, মানে অপরিষ্কার। তার সাথে যদি থাকি, কি ধরনের ফ্যাসিলিটি পাবো নাকি ক্ষতির সম্মুখীন হব, তখন আমি বুঝে উঠতে পারতাছি না। এত কিছু জিনিসপত্র নিয়ে জায়গায় থাকা পসিবল। কোনো বাসায় আমি বস্তাবন্দি করে রেখে দিতে পারি, আমাদের কোনো জিনিস না, আমি একটু আওয়াল যদি রিক্রিয়েট করার চেষ্টা করি, হালকা কিছু জিনিসপত্রগুলো আছে, কিবোর্ড মাউস, এগুলো আমার লাগবো না, নষ্ট হয়ে গেলে এক জায়গায় একটু বুঝে দিতে। যখন দরকার পড়বো তখন জায়গাও পাবো, এবং সেগুলো সবই লাগবো। জায়গা নাই দেখে মনে হচ্ছে এটা লাগবো না। ফোনটা নিজের অ্যাভেলেবেল করে নিতে পারি না, এই কয়েকদিন একটু যুদ্ধ করে দেখবো, কারো কাছে থেকে যদি নেওয়া যায়, সংগ্রহ করা যায়, তাহলে আমার গতি একটু বাড়বো। আর ফোন সবগুলাই ডেট হয়ে গেছে। আর এই যে দেখলেন ধারাবাহিক 6টা কন্টেন্ট সব একই ফুটেজের উপরে ক্রিয়েট হইলো, এটার একদম শেষ কন্টেন্ট হচ্ছে এটা। আশা করি আপনাদের ভালো লাগছে। কিন্তু থাম্বনেল বানানোর জন্য আমার একটু স্পেশালিস্ট দরকার, একজন যদি পাওয়া যেত যে তাকে নিয়ে নিয়মিত থাম্বনেল বানাইতাম, বলতাম থাম্বনেল আমি কন্টেন্ট বানাবো, তাহলে কাজের গতি একটু বাড়তো। একেই তো সব করি, ফ্যামিলিতে থাকি, সব মিলে কাজের গতিটা কমে। আর আমার টাইটেল লেখাইতে হবে প্রায় অনেকগুলো কন্টেন্ট। তো ব্লগ চ্যানেলে আমি হইতেছে একদম মানে এক চ্যানেল দিয়া করবো, এই চ্যানেলে তুমি কন্টেন্ট বানাও, থাম্বনেল বানানো শিখো, বাস, তাহলে ওই চ্যানেলে মনোনিবেশ করবো মোটামুটি। আর আমার একটা চ্যানেলে যখন আমি শুরু করছি, হালকা পাতলা একটা চ্যানেলেও সুযোগ দিতে পারবো, হালকা টাইটেল লিখে দেবো, হালকা একটু থাম্বনেল বানাই দেবো, কোনো কিছু জানি পোস্ট না করে একটু বলা রাখবো। আত্মীয় স্বজনদের দিয়ে তো হইলো না, যদি বাইরের মানুষরা দিয়ে দেওয়া তাহলে খারাপ কি। একজন আগ্রহ ছিল নিচেও, কিন্তু পাশে নাই দিয়ে ঘরে দিয়া করায়া বানায়া, মানে আছে না, যখন আপনি যদি একটা জিনিস করেন, আপনি যদি অনেকগুলো জিনিস করেন, তাহলে সেগুলো সামাল দিয়ে নিজের পক্ষে সম্মান হয়। তখন ম্যানেজারকে যদি আপনি ঝাড়ি দেন, সেই ঝাড়ি সবার মধ্যে সরাই দেওয়া যায়, ওরকম। তো ম্যানেজার নাই, তো মানে সেই দায়িত্বটা তার প্রতি ম্যানেজার হিসাবে পড়া যায়। তাকে তো আমাদের ঝাড়ি দিয়া কন্টেন্ট বানানো, ঝাড়ি দিলে আবার সেই জায়গাতে চলে ফ্রি করাইতে যেতেছি, এটাই। তখন তাকে বুঝায় সুজায় সামনে রেখা করাইলে, যেমন 1 ঘন্টা আমি যখন কাজ করবো, 1 ঘন্টা সেই কাজ করবো, তাহলে জিনিসটা গতি পারবো। কিন্তু আসে না, দায়িত্ব দিয়ে কাজ করানো বর্তমানে পসিবল হইতেছে না। দেখি সামনে সুযোগ হলে আর সুবিধা হইলে কয়েকজনের কাছ থেকে থাম্বনেল বানায় নিয়ে তারপর হইতেছে চ্যানেলে দিয়ে দিব। আর আমার আহামরি কন্টেন্ট না, সর্বোচ্চ আনলিস্টেড কন্টেন্ট 200-300 হতে পারে। এটি আমি যদি অনেক কম করে ধরি দিনই,
দিনে তো একটা বেশিও বানানো যায়। আমি সর্বোচ্চ 50টা পর্যন্ত থাম্বনেল বানাইছি ঘন্টায় বসে, হালকা চেঞ্জ করে হালকা এডিট করে খালি লাগাইছি, এক্সপোর্ট করে খালি সেভ করে দিছি। আমি আনলিমিটেড কন্টেন্ট বানাইছি, আমার থাম্বনেল বানানোর এক্সপিরিয়েন্স আছে, মানে বানানো যায়, একটু আগ্রহ করে আর বলুন বানাও, কোর্স আবার সেভ করে খালি লাগায়, আবার লাগাবো না খালি বানাইবো। তারপর এখন কোন জায়গায় লাগাবো তখন একটা দ্বিধায় পড়বো। তখন দ্বিধা এড়াইতে যে আমি বলবো যে বানাইছো না আগে, আমার তো সব যেগুলো থাম্বনেল সেম সেগুলো কিন্তু এক সিরিয়ালেই থাকে। কমো যে খালি এটা নামাও, খালি লেখো ভিডিও, মানে হইতেছে ভ্লগের সেই টাইটেলটা লেখা দাও, মানে ভ্লগ সংখ্যা কত সেটা লেখা খালি লেখায় দাও। এতটুকু কাজ দিমো, এতটুকু যদি পারে তাহলে একটু কঠিন নিয়ে আমো, তারপর আগাই দেবো। কিছুটা চেঞ্জ থামলে আনতে হবে, এলো অবস্থা। আর মুন্সিগঞ্জ না কই জানি গেছিলাম, এই শুক্রবারের জার্নি আপনাদের মাঝে আগের কিছু ব্লগ, আগের যে 5টা-10টা ব্লগ শেষ করলাম সেই জায়গায় অনেকভাবে রিভিল করার ট্রাই করছি। নতুনত্ব কিছু নাই, শুধু একই কথা বারবার প্রত্যেকের বলেছে, এটা বলবো না কারণ বাসায় ফ্যামিলি মেম্বার চলে আসছে, জায়গায় নেগেটিভিটি কথাবার্তা আছে সেগুলো ছড়াবো না। আজকে বৈশাখী অনেকে পান্তা ইলিশ খেয়ে দিনটাকে উদযাপন করছে, আর অনেকে র্যালিতেও যোগদান করছে। যেটা একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে জানাই, যেটা হয়ে যাচ্ছে গেছিলাম বৃহস্পতিবার, শুক্রবার আগেই ফোন দেওয়া হয়েছিল। খারাপ লোক ওই সময় এত খারাপ বলছে যে ভিডিওটা পুরোই মনে করছে খারাপ, আসলে খারাপ লোক, ঠিক আছে। পরে সে ফোন দেয়, ধরতে পারি না, অনেক আগের থেকে ফোন দেয়, পরে নামার সময় ফোনে যাওয়া তাদের সময় ফোন দেয় পানি এনে, তারপর হচ্ছে নামাজের পরেও ফোন দিই, পরে ওই সময় ধরে না, বাসায় যাবো অনেকজনের ফোন দিই, এক জায়গায় আত্মীয় বাসায় ছিল, মিছিলে যাওয়ার কথা ছিল, সে জায়গায় না যাইয়া আত্মীয় বাসায় যাওয়া ধরেই বাসে উঠি, সে ফোন দেয়, বাস থেকে ডাইরেক্ট নেমে যাওয়া লাগে, অনেক দূর পর্যন্ত যায়, দৌড়ার পরে যাওয়া লাগে, সে জায়গা থেকে গাড়িতে উঠা চেম্বার কইরা ব্যাক কইরা জুতা ওয়াশ করা, তারপর ওই জায়গা থেকে থাইকা অনেক হালকা পাতলা, অত আরামদায়ক ছিল না জার্নিটা, অনেক প্যারাদায়ক ছিল, রিস্কা ছিল, ঘামে কষ্টে গরমে সব মিলে একটা প্যারাদায়ক। তারপর আলহামদুলিল্লাহ মানে ক্লোজ করে আসা হয়। এটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, যেটা ডিসেম্বর জানুয়ারির দিকে সমাপ্ত করা হয়, কিন্তু এটা লেট হয়েছে যে রমজানের কারণে আর একটা সরকার পতনের কারণে জিনিসগুলো গুছায় ওঠা, জিনিসটা অনেক দেরি লেটের কারণে এই জায়গায় তারা এটা দেরি করে সংগঠন করে সমাপ্ত করে কিন্তু পরবর্তীতে যেতে স্যার আকর্ষণীয়ভাবে জিনিসটা তৈরি করার, এটাই থেকে নতুনত্ব যদি নিয়ে আসতে পারে পরবর্তী সময়ে, প্রথম দিকে আগের থেকে যিনি বেস্ট করে সেটাই সবাই আগ্রহ থাকে। আর নিউজ রিলেটেড যদি আপনি হন, নিজের ক্যারিয়ার গড়াতে চান, আপনাকে কথা বলার ফ্লুয়েন্সি, আপনাকে কথা বলার মাধ্যমে মানুষের সেটা বিশ্বস্ত করায় নিয়ে আসাটা, মানুষের কাছ থেকে সংবাদ কালেক্ট করা, যেমন লোকাল যেই পাবলিক প্লেসগুলোতে আছে, এটা যারা পারে তারা নিয়ে আসতে পারে। এখন তো দেন লাইন ডাউন বুঝছি, তার কাছ থেকে যদি সংগ্রহ করা যায়, কোনো একটা পদ নেওয়া যায় নিউজ এই কন্টেন্টে বা নিউজ রিলেটেড আইটেমগুলোতে, তাহলে যোগদান করাতে পারি ইনশাল্লাহ। আর কবুতরের বিষয়ে কিছু কথাবার্তা বলি। কবুতর হচ্ছে এটা লাভজনক, অনেকে এটা কিন্তু কইরা এখন বর্তমানে তো নিউজ আপনি ওই লাইনে নাই দেখে মনে হচ্ছে জিনিসটা অনেক জিরো, আসলে যদি যেই লাইনে যে থাকে তখন সেটার মর্ম বুঝতে পারে। লাইন থেকে যদি আপনি দূরে সরে যান তাহলে সেটার আপনি ধারণা রাখেন না যে বর্তমানে এটা ক্রেজ আছে কতটুকু, আসলে এটা ক্রেজ আছে, আজীবন থাকবো। এটা সহজলভ্য, কম জায়গায় একটা ছোট একটা পাখি হিসাবে গ্রহণ করে, পশু হিসাবে গ্রহণ করে, উইরা চলে, খাবারের অতটা ভেদাভেদ করে না, বাচ্চাও দেয়, তারপর বেচা পাওয়া অর্থ পাওয়া যায়, তারপর হচ্ছে রেস করে অর্থ পাওয়া যায়, তারপর এটা যদি দামি জাতের হয়ে থাকে তাহলে অনেক মানুষের ক্রেজ, এই যেমন ভাই পালে এরকম আরও অনেকের এই ধরনের আগ্রহ আছে, তারা এটা কিনা তারা বারান্দায় পারে, বারান্দায় মনে করেন ছোটো জায়গায় জিনিসটা পালা ইজি, অনেকে আকর্ষণ ভাল লাগে, অনেকে সকাল ছাদে অ্যাভেলেবেল করা দেওয়া আছে, যা পুরান ঢাকার মানুষ তারা জিনিসটা নিয়ে অনেক শৌখিন। অনেকে দেখবেন গ্রামের একজনের চিনি, সে কবুতর নিয়ে ছোটোকাল থেকে এই পর্যন্ত খালি পেলে যেতেছে, তার মানে এরও ক্রেজ আছে। আপনারা কোনো কিছুরই মানে বাদ দিয়া এক ধাপ জাগাবেন তা সম্ভব না, আপনার না দিলে একজন গ্রহণ করব, আর হচ্ছে কিছু বাদ দিয়ে কিছু করা সম্ভব, পসিবল কোনো সময় হবে না, এটা হয় না, ঠিক আছে। অনেকে মনে করেন যে আপনি করতেছেন না সবাই বন্ধ করে দেবে, এটা কোনো সময় পসিবল হবে না। এভাবে আপনি পালা শুরু করবেন, অন্য যেই আপনি কিছু বাদ দিয়ে কিছু করবেন না, তাহলে হচ্ছে পিছে বেড়ে যাবেন আর আগাতে পারবেন না, ওই জায়গার থেকে
ব্যাকআপ নিয়ে আবার ফিরে আসা এটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। কবুতলা পালাবেন, সাংবাদিকতা করবেন, পড়াশোনা করবেন, চাকরি করবেন, সব মানে একটা রানিং পয়েন্টে রাখা আরেকটা কাজে মনোনিবেশ করবেন। আবার সব কাজে মনোনিবেশ করেন, যে শরীরেও তো একটা বিষয় আছে, সেটাও আপনি চিন্তাভাবনা করবেন। সব কিছু চিন্তাভাবনা করে তারপর অন্য কাজে আপনি আগাবেন। ব্লগে আপনি শেষ পর্যন্ত ব্লগটা ভালো করে লাইক করবেন, কমেন্ট করে আপনি বললাম মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেলে করেন মূল্যবান মতো সাবার করেন, দোয়া করেন, ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর থাকবেন। আসলে ফোনটার জন্য দোয়া ফোনে আলাপা খায়াত পাইলে সেজন্য দোয়া করবেন। বয়ে এমন মাইকটা যাতে দীর্ঘদিন ইউজ করতে পারি সেজন্য আপনারা দোয়া করতে পারেন। আর যদি দিগন্ত সম্পর্কে ইন ডিটেলস টু যে তথ্য পান তো কমেন্ট করুন। কবুতর আর দিগন্ত কন্টেন্ট এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস টু ব্লগটা, ধন্যবাদ।